যদি আমি স্বপ্নদোষ থেকে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচতে পারি, তাহলে আমার ঘুমটা কি হবে? সুন্দর হবে। আমি আপনাদের পূর্বে কয়েকটি ক্লাসে বর্ণনা করেছিলাম, একটি পুরুষের যদি 10 দিনের বেশি হয় এবং 3 দিনের বা 4 দিনের কম হয় স্বপ্নদোষ, তাহলে তার অসুস্থতা রয়েছে, সে অসুস্থ। আমরা পুরুষরা বালেগ হয় স্বপ্নদোষের মাধ্যমে, আর এই স্বপ্নদোষের সাথে আমরা সকলেই পরিচিত। আমরা বালেগ হওয়ার সাথে সাথে এই শব্দটির সাথে আমরা পরিচিত হই। তো এটা যদি 4 দিনের কম হয় অথবা 10 দিনের বেশি হয়, তাহলে সমস্যা। এটা কেন হয়, এটা থেকে পরিত্রাণের উপায় কি, আমি কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেক চেনা জানা রোগের মধ্যে পুরুষের রাত্রে ধাতু নির্গম হওয়া বা যাকে বলা হয় স্বপ্নদোষ খুবই সাধারণ একটি রোগ। স্বপ্নদোষ হলো রাত্রের ঘুমের মধ্যে বীর্যপাত হওয়া। বয়ঃসন্ধিকালে স্বপ্নদোষ হওয়া খুবই সাধারণ একটি ঘটনা। ঘুমিয়ে পড়ার পরে নিজে নিজে বীর্যপাত ঘটে যাওয়াকে স্বপ্নদোষ বলে। এটিকে সেভাবে রোগ নাও বলা যেতে পারে। এটি আসলে একটি অতি সাধারণ একটি ব্যাপার। বয়ঃসন্ধিকালের শুরু থেকে যৌবনের শুরু অবধি অনেক যুবকই এটির শিকার হন এবং তার অনেক কারণ থাকতে পারে। যে সকল যুবকদের স্বপ্নদোষ হয়, তাদের যৌন রুচি, অশ্লীল আচার ব্যবহার, অশ্লীল ছবি দেখা, অশ্লীল বই পড়া এবং অশ্লীল চলচ্চিত্র দেখার কারণে রাত্রে বা দিনে ঘুমানোর সময়ে স্বপ্নদোষ হতে পারে। যৌন রোগ বিশেষজ্ঞগণদের মতে স্বপ্নদোষের অনেক কারণ থাকতে পারে, যেমন হস্তমৈথুন করা, মানসিক মৈথুন বা অপ্রাকৃতিক মৈথুন ও উষ্ণ খাবার খাওয়া, অশ্লীল পরিবেশ ও অস্বাভাবিক হারে মাদক সেবন করলেও স্বপ্নদোষ হতে পারে। স্বপ্নদোষের কারণদের মধ্যে মানে যারা যৌন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তাদের মতে অনেকগুলো কারণে স্বপ্নদোষ হতে পারে। তার মধ্যে এক নম্বর হলো হস্তমৈথুন করা অতিরিক্ত, মানসিক চাপ থাকা, অপ্রাকৃতিক চাপ, উষ্ণ খাবার খাওয়া, অশ্লীল পরিবেশে থাকা, অস্বাভাবিক হারে মাদক সেবন করা। এছাড়াও অনেক যুবকদের মধ্যে কম বয়সে তাদের অনেক বেশি বয়সের মহিলাদের নিয়ে অনেক কাম বাসনা থাকে এবং সেই কাম বাসনা পূরণ না হলে তাদের স্বপ্নদোষ হয়। মাসে যদি স্বপ্নদোষ 1-2 বার হয়, তবে অর্থাৎ মাসে যদি তিন দিনের কম হয়, বা 3 দিনের কম না, মানে 4 দিন 5 দিন হলো, তাহলে এটা কি না, এটা কোনো দূষণীয় নয়, চিন্তার কোনো কারণ নেই। সাধারণত বিয়ের পরই স্বপ্নদোষ রোগ বন্ধ হয়ে যায়, কিন্তু যদি তা চলতে থাকে তবে তা চিকিৎসা করা অবশ্যই দরকার। তো স্বপ্নদোষের কারণ আমরা জানলাম, তার একটু আমি বিস্তারিত আলোচনা করতেছি। স্বপ্নদোষের কারণ সমূহ: অশ্লীল চলচ্চিত্র। স্বপ্নদোষের প্রধান কারণ হলো অশ্লীল চিন্তা ভাবনা করা। চলচ্চিত্র মানে আমরা যে খারাপ জিনিসগুলো দেখি, অশ্লীল ভিডিও দেখা, মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা করা, মনের মধ্যে কামের উত্তেজনাপূর্ণ চিন্তা করা অথবা কামের বাসনা করাই এই রোগের সবচেয়ে প্রধান কারণ। যদিও অনেক সময়ে শুধু যৌন কর্মের কথা ভাবলেই স্বপ্নদোষ হতে পারে। সঙ্গিনী থেকে, ওয়াইফ থেকে দূরে থাকা। কখনো কখনো ওয়াইফ থেকে দূরে
ওয়াইফ থেকে অনেক দিনের জন্য অনেক দূরে থাকাটাও স্বপ্নদোষের কারণ হতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে প্রবল আকর্ষণের কারণেও অনেক সময় স্বপ্নদোষ হতে পারে। স্বপ্নদোষের আরো একটা কারণ হতে পারে অনেক দেরি করে বিবাহ করা, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের কারণে অথবা স্নায়ুবিক দুর্বলতার কারণেও স্বপ্নদোষ হতে পারে। এছাড়াও খাবারে বেশি মশলা, জাল মশলা প্রয়োগ করলে, সুস্বাদু অথচ অত্যন্ত গুরুপাক খাদ্য খাবার সেবন করা ও আয়াস বিলাস করে জীবনযাপন করাও কিন্তু এই রোগের একটা কারণ হতে পারে। রাত্রে শুতে যাওয়ার আগে অনেক বেশি খাদ্য সেবনের ফলেও এটা হতে পারে। বিশেষ করে যদি আমরা কি করি, অতি ভিটামিন জাতীয় খাদ্য খাই, তাহলে স্বপ্নদোষটা প্রবল আকার ধারণ করে। দুগ্ধজাত দ্রব্যের অধিক সেবন করলে, অধিক মাত্রায় ঘি বা দুধ অথবা দুগ্ধজাত মুন্ডা বা মিঠাই সেবন করলে, কিংবা রাত্রে শোয়ার আগে খুব বেশি গরম দুধ খাওয়ার ফলে স্বপ্নদোষ হতে পারে। রাত্রে খাবার পরেই ঘুমিয়ে পড়ার কারণেও ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হতে পারে। কখনো কখনো মানসিক চাপের কারণে কি হয়, স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ নিয়ে যা যা সাবধানতা অবলম্বন করা লাগবে। স্বপ্নদোষের চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার আগে নিজস্ব আচার বা চিন্তা ভাবনা শুদ্ধ করা দরকার। নিজেকে নিজের শরীরের